ডিয়ার স্টুডেন্টস, তুমি কি জানতে যে ইংলিশ ভার্বসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্বস হচ্ছে টু বি ভার্ব? অবাক হওয়াটা উচিত হবে না। তবে এই ভিডিওটার শেষে টু বি ভার্বসকে আনলিমিটেড থ্যাঙ্কস দিতেই হবে। এই জন্যই যে এই টু বি ভার্বস দিয়েই আনলিমিটেড অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব। যখন আমরা নিজেদের সম্পর্কে কিংবা অন্যদের সম্পর্কে কথা বলি, তখন তিনটি ছোট্ট ছোট্ট ওয়ার্ডস আমাদের প্রচুর কাজে লাগে। সেগুলো হলো এম, ইজ, আর। এগুলো টু বি ভার্বসেরই অংশ। আমাদের এই ইংলিশ ভ্যালি একাডেমিতে এই টু বি ভার্বস দিয়ে দুটো ভিডিও লেসন থাকবে। পার্ট 1-এ থাকবে টু বি ভার্বস দিয়ে গঠিত অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, যেটা আমরা এই ভিডিওতে খুব সুন্দর এবং গুছানো আলোচনা করেছি। পার্ট 2-তে থাকবে কীভাবে টু বি ভার্বস দিয়ে ডব্লিউএস কোয়েশ্চেন বা কোয়েশ্চেন সেন্টেন্স গঠন করা যায়। আমরা এই পার্টে জানব এম, ইজ, আর, মানে টু বি ভার্বের প্রথম পার্ট। এম এবং ইজ এবং আর, এই তিনটা ওয়ার্ডস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। কারো নাম বলতে কিংবা কোনো কিছুর নাম বলতে আমরা এম, ইজ, আর এর ব্যবহার করি। আমরা কোনো কিছুর বয়স বা কারো বয়স বোঝাতে এম, ইজ, আর ব্যবহার করি। ফিলিংস, মানে কেউ সুখে আছে কিংবা কেউ অসুখে আছে, কেউ সুস্থ আছে কিংবা কেউ অসুস্থ আছে, সেটা বোঝাতে আমরা এম, ইজ, আর এর ব্যবহার করি। প্রফেশনস, কার পেশা কি সেটা বোঝাতেও আমরা এই এম, ইজ, আর এর ব্যবহার করি। ন্যাশনালিটিস, মানে বাসিন্দা, কে কোন দেশের নাগরিক, কে কোন দেশে বসবাস করে, সেটা বোঝাতেও আমরা এম, ইজ, আর এর ব্যবহার করি। কোনো ব্যক্তি, ডিসক্রাইবিং এ পার্সন অর থিং, কোনো ব্যক্তিকে পরিপূর্ণভাবে বর্ণনা করবার জন্যে আমাদের এম, ইজ, আর এই তিনটা ভার্বকে কাজে লাগে, যেটা আমরা নেক্সট ভিডিওতে পরিপূর্ণভাবেই আলোচনা করব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে পরিপূর্ণভাবে বর্ণনা করতে যেয়ে আমরা কিভাবে এম, ইজ, আর এর ব্যবহার করতে পারি সেটা উদাহরণ দিয়ে এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, সাকিব আল হাসান নিজের নাম বলছে, মাই নেম ইজ সাকিব। আই এম 35, সে তার বয়স বলছে আই এম 35। আই এম ফ্রম বাংলাদেশ, সে কোন দেশের নাগরিক, সে বলছে আমি বাংলাদেশের একজন নাগরিক। আই এম আ ক্রিকেটার, সে তার পেশাকে বলছে সে একজন ক্রিকেটার। এখানে দেখো, মাই ফাদার ইজ মাসুর রেজা, এখানে মাই ফাদার যখন বলেছে তখন ইজের ব্যবহার হয়েছে। মাই ফেভারিট কালার ইজ গ্রিন, যখন একটা কালার বা যখন কোনো কিছু সিঙ্গুলার বোঝাবে তখন আমরা ইজ বসাই, তাই এখানে মাই ফেভারিট কালার এটার সাথে ইজ বসিয়েছি। মাই ফেভারিট স্পোর্টস, আমার প্রিয় যে খেলাটা বা প্রিয় খেলা যেগুলো, যখন স্পোর্ট হবে তখন একটা খেলাকে বোঝাবে, যখন স্পোর্টস বোঝাবে তখন মোর দেন ওয়ান, মানে একের অধিককে বোঝাবে। যেমন মাই ফেভারিট স্পোর্টস আর ক্রিকেট অ্যান্ড ফুটবল, যেহেতু এখানে দুইটা খেলা, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে ফুটবল, দুইটা স্পোর্টস, তাই এখানে ইজ বসেনি, এখানে বসাতে হয়েছে আর। আই এম ম্যারিড, সে নিজের বিষয়ে বলছে সে একজন বিবাহিত, তাই এখানে আই এর সাথে এম হয়েছে। মনে রাখবে, আই এটা একটা প্রনাউন যেটার সাথে সবসময় এম বসে, এবং এম অন্য কোথাও বসে না, শুধুমাত্র প্রনাউন আই এর সাথে এম ব্যবহার হয়। আমরা প্রনাউন দিয়ে কোন প্রনাউনের সাথে এম হয়, কোন প্রনাউনের সাথে ইস হয় এবং কোন প্রনাউনের সাথে আর হয়, সেই বিষয়টা এই পাঠে বুঝতে পারবো। দেখো, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা প্রনাউনগুলোর সাথে এম, ইজ, আর এর ব্যবহার করি তখন আমরা এই চিত্রগুলো দেখতে পাবো। এখানে দেখবে যে আই এর সাথে এম হয়েছে, আমি আগেই বলেছিলাম। হি ইজ, হি এর সাথে ইজ হয়, শি এর সাথে ইজ হয়, ইটের সাথে ইজ হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যেগুলোকে আমরা বলি সেগুলোর সাথে ইজ বসাতে হয়। হি অর্থ হচ্ছে সে, যেটা আমরা ছেলেদের ক্ষেত্রে সে বোঝানোর জন্য ব্যবহার করি। শি এটা অর্থ সে, যেটা আমরা মেয়েদের ক্ষেত্রে বসাই। ইট মানে এটি, যখন কোনো নারী পুরুষকে বোঝাবে না, কোনো বস্তুকে বোঝাবে কিংবা কোনো শিশুকে বোঝাবে তখন আমরা ইট বসাই, এবং ইটের সাথে টু বি ভার্বের ব্যবহার ইজ হয়। উই আর, উই মানে আমরা, উই এর সাথে আর হয়। ইউ আর, ইউ তুমি হলেও আমরা আর বসাই, ইউ শব্দের অর্থ তোমরা হলেও আমরা আর বসাই।
দে এর সাথে আর হবে, দে আর, দে শব্দের অর্থ তারা। এখানে এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ, এটাকে আমরা সংক্ষেপ রূপ দিয়ে এখানে বসাতে পারি। যখন তুমি স্পিকিং করবে কারোর সাথে কিংবা যখন কোনো কিছু রাইটিং করবে, তখন এই পরিপূর্ণ পূর্ণরূপ না বসিয়ে সংক্ষেপিত রূপ যেটা, এটা বসানো অনেকটা স্মার্ট লাগে। তাই তোমরা এখানে আই এম না বলে বলতে পারো আম। এইভাবে আয়ের পরে উপরে একটা কমা দিয়ে এম বসাবে, তাহলে এটা পরিপূর্ণভাবে আই এম বোঝাবে, কিন্তু প্রনাউন্সিয়েশন করবার সময় তোমাকে বলতে হবে আম। হি ইজ, এটাকে পরিপূর্ণভাবে না লিখে তুমি যদি সংক্ষেপে করো, তাহলে হি এর পর একটা কমা দিয়ে এস দিবে, আর প্রনাউন্সিয়েশন হবে হি ইজ এ। হি ইজ না, হি ইজ এ। এইভাবে এখানেও শি ইজ না বলে আমরা শি ইজ বলবো। এখানে ইট ইজ না বলে আমরা যখন এইভাবে ব্যবহার করব, তখন বলবো ইটস। এখানেও সেম ব্যাপার, উই আর, এটা না বলে আমরা বলবো উইট। ইউ আর, এটা না বলে আমরা বলবো ইয়োর। এবং দে আর, এটা না বলে আমরা বলবো দের। আমরা নেগেটিভ ফর্মটা একটু দেখে নিব। এখানে দেখো, আই এম নট, আমি নই। এটাকে সংক্ষেপে যদি তুমি লিখো, তাহলে হবে আম নট, আম নট। কেমন? হি ইজ নট, এটাকে তুমি যখন সংক্ষেপে লিখবে, তখন এটাকে তুমি হি ইজ, এটাকে সংক্ষেপ করে যেভাবে লেখা হয় সেভাবে লিখে নটটাকে ফুল ফর্মে লিখতে পারবে। নতুবা হিটাকে ফুল ফর্মে লিখে তুমি ইজ নটটাকে যখন সংক্ষেপ করবে, তখন সেটা হয়ে যাবে ইজেন্ট। এখানে শি ইজ নট, এটাকে সংক্ষেপে তুমি দুইভাবে লিখতে পারো। শি ইজ নট, শি ইজকে সংক্ষেপ করলে শি ইজ হয়, আর নটটা তখন কমপ্লিট ফর্মে লিখবে। কিংবা তুমি শি এটাকে কমপ্লিট ফর্মে রেখে দিয়ে ইজ নটটাকে ইজেন্ট করে দিতে পারবে। এখানেও সেম ব্যাপার, ইটস নট এভাবেও লিখতে পারো, অথবা ইট ইজেন্ট এভাবেও লিখতে পারো। এখানে আমরা দেখব উই, ইউ এবং দে এর সাথে কিভাবে নটের ব্যবহারটাকে সংক্ষেপ করতে পারি। উই আর নট, এটা না লিখে তুমি লিখতে পারো উইর নট, অথবা উই এটাকে কমপ্লিট রেখে আর নটটাকে সংক্ষেপ করলে হয়ে যাবে আরেন্ট। ইউর নট, এটা তুমি চাইলে ইউর নট এভাবেও লিখতে পারো, অথবা ইউটাকে কমপ্লিট রেখে ইউ আরেন্ট এভাবেও লিখতে পারো। দে আর নট, এটাকে সংক্ষেপ করতে গেলে আমরা দের এভাবেও লিখতে পারি, দের নট এভাবেও লিখতে পারি, অথবা দেটাকে পূর্ণাঙ্গ রেখে আমরা আরেন্ট এভাবে সংক্ষেপ করতে পারি। আমরা প্রনাউনের পার্টের শেষে যাব। নাউন পার্ট, নাউনের সাথে আমরা কোথায় ইজ বসাই, কোথায় এম বসাই, কোথায় আর বসাই, সেটা এই পার্টে আমরা দেখতে পাবো। প্রথমে পজিটিভ সেন্টেন্স দেখবে। পজিটিভ সেন্টেন্সের মধ্যে দেখো সাফাত, একটা ছেলের নাম বা একজন পার্সনের নাম। যখন একজন পার্সন বোঝায়, এটাকে আমরা বলি সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তখন আমাদেরকে ইজের ব্যবহার করতে হয়। তখন আমরা সাফাত ইজ এইভাবে বসাবো, সাফাত ইজ মাই ফ্রেন্ড, সাফাত হলো আমার বন্ধু। দেখো, সাফাত অ্যান্ড রাফাত আর ব্রাদার্স। এখানে সাবজেক্ট দুইজন হয়ে গিয়েছে, একজন হচ্ছে সাফাত এবং আরেকজন হচ্ছে রাফাত। দুইজনকে অ্যান্ড দিয়ে যখন যুক্ত করলো, তখন এটা আর সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে থাকলো না, এটা তখন প্লুরাল সাবজেক্ট। যখন প্লুরাল সাবজেক্ট, তখন আমরা ইজ বসাতে পারি না, আমাদের বসাতে হবে আর। সাফাত অ্যান্ড রাফাত আর ব্রাদার্স। এখানে দেখো, দ্য গার্লস, একটা মেয়ের কথা বলছে না, মোর দেন ওয়ান গার্লস, মানে একের বেশি মেয়ের কথা বলছি। তাই দ্য গার্লস আর লেজি, এটা হবে দ্য গার্লস আর লেজি। কেন আমরা আর বসালাম? কারণ একটা মেয়ে হলে এখানে এস থাকতো না, যেহেতু এস রয়েছে, আমরা বুঝেই নিচ্ছি এখানে একটার বেশি মেয়ে আছে, তাই আমরা এখানে আর বসাচ্ছি। দ্য গার্লস আর লেজি, মেয়েগুলো অলস। নেক্সট, মাই মাদার ইজ বিজি। বুঝে নাও যে মাই মাদার, আমার মা, এখানে আমি আছি, আমি থাকা মানেই ফার্স্ট পারসন নয়। মাই মাদার, আমার মাকে বোঝানো হচ্ছে, আমার মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই তোমাকে এখানে ইজ বসাতে হবে, নট আর, নট এম। এখানে দেখো, নেগেটিভ ফর্মে আমরা কন্ট্রাকশন ফর্ম মানে সংক্ষেপিত রূপ যেটা, সেটা দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে দেখতে পাচ্ছি যে সাফাত ইজ মাই ফ্রেন্ড, সাফাত আমার বন্ধু, সাফাত আমার বন্ধু নয়। তাহলে ইজ নটটাকে আমরা এখানে সংক্ষেপ করে ইজেন্ট করেছি, তাহলে প্রনাউন্সিয়েশনটা হবে সাফাত ইজেন্ট মাই ফ্রেন্ড। নেক্সট, সাফাত অ্যান্ড রাফাত আরেন্ট ব্রাদার্স। এখানে ছিল আর ব্রাদার্স, সেটা এখানে হয়ে গেল আরেন্ট।
আমরা আর নটটাকে সংক্ষেপ করলে আরেন্ট হয়, এটা দেখতে পাচ্ছি। দ্য গার্লস আরেন্ট লেজি, মেয়েগুলো অলস নয়, এখানে আর নটটাকে আরেন্ট করা হয়েছে। সেমভাবে মাই মাদার ইজেন্ট, আমার মা ব্যস্ত নয়, ইজ নটটাকে আমরা এখানে ইজেন্ট করেছি। নেক্সট স্লাইডে দেখো যে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ আমরা এখানে রেডি করেছি। যেমন দেখো, যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এখানে এম ইজ আর, এখান থেকে যে কোনো একটাকে চুজ করব। কেমন? তাহলে শি ড্যাশ 12 years old, এখানে আমরা কি বসাবো? এম ইজ অর আর, এটা তোমার ব্যাপার, তুমি প্র্যাকটিস করে আমাদেরকে দেখাবে। উই ড্যাশ হিউম্যানস, তাহলে উই ডাস হিউম্যানস, এখানে আমরা কি বসাবো? আমরা কি এম বসাবো, ইজ বসাবো, নাকি আর বসাবো? সেটা তুমি ভিডিও লেসনটা ভালো করে শুনে তারপর তুমি তোমার আইডিয়া থেকে এখানে অ্যান্সারটা অ্যাপ্লাই করবে। ইট ড্যাশ আ বার্ড, আমরা ইটের সাথে কি বসাতে হয় সেটা অলরেডি জেনেছি এবং তোমরা সেটা এখানে প্রয়োগ করবে। ডি নাম্বার, আই ড্যাশ সিঙ্গার, এখানে দেখো আয়ের পরে যেটা গ্যাপ আছে সেখানে আমরা কি বসাবো? আমি বলেছিলাম আয়ের সাথে শুধু একটাই টু বি ভার্বের একটা রূপ বসে এবং সেটা অন্য কারোর সাথে বসে না। দ্য ক্যাট ড্যাশ ব্ল্যাক, কেমন? তাহলে এখানে একটা বিড়ালের কথা বলা হচ্ছে, আমরা কি বসাবো সেটা ভেবে নিব। দ্য চিলড্রেন, এখানে ব্যাপারটা বলে রাখি, চাইল্ড হলে একটা শিশু, যখন চিলড্রেন হয় তখন মোর দেন ওয়ান শিশু, একের বেশি বেবি তখন বোঝাবে। একের বেশি বোঝানো মানে সেটা প্লুরাল, নট সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কি বসাবো সেটা অলরেডি আলোচনা হয়েছে, এখন তোমাদের পালা, তোমরা অ্যান্সারগুলো বসাবে। আর নেগেটিভের ক্ষেত্রে দেখো, দে ড্যাশ অ্যাক্টরস, যে তারা অভিনেতা নয়, তারা অভিনেতা নয়, তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে মাই ফাদার, আমার বাবা ড্যাশ আ পাইলট, একজন পাইলট নন, তাহলে এখানে কি বসাবো? এম নট, ইজেন্ট অর আরেন্ট। সোহান অ্যান্ড শাফিন, এম নট, ইজেন্ট, আরেন্ট। সিবলিংস, সিবলিংস মানে যে ভাই, একই পরিবারের ভাই বোনকে আমরা সিবলিংস বলি। কেমন? তাহলে সোহান অ্যান্ড শাফিন ড্যাশ সিবলিংস, আমরা এখানে কি বসাবো? নেক্সট, দ্যাট ড্রেস ড্যাশ ব্ল্যাক, ওই ড্রেসটা ব্ল্যাক নয়, আমরা কি বসাবো? এম নট, ইজেন্ট অর আরেন্ট। এখন কথা হলো, এই অ্যান্সারগুলো তোমরা যে পেরেছো সেটা আমাদেরকে পাঠাবে কিভাবে? এখন তোমরা যদি কমেন্ট বক্সে লিখতে থাকো তাহলে সেটা আমরা হয়তো সব কিছু পড়লেও আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়াটা বেশ কঠিন হয়ে পড়বে। যখন আমরা রিপ্লাই দিতে পারবো না তখন তুমি বুঝতে পারবে না যে তুমি রাইট অ্যান্সার করেছো নাকি রং অ্যান্সার করেছো, সেটা একটা প্রবলেম, তাই না? তাহলে এটার জন্যে আমরা সুন্দর একটা প্ল্যান করেছি। কমেন্ট বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ক্লিক করলেই একটা কোয়েশ্চেন ফর্ম তোমার সামনে চলে আসে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছ, এখানে ইংলিশ উইথ পারভেজ মামুন, ইংলিশ ভ্যালি একাডেমি, এখানে এক্সাম অন ইউজিং টু বি ভার্বস এম ইজ আর, এটা দিয়েছি। এখানে এসো, তোমার কিছু পার্সোনাল ইনফরমেশন আছে, আগে এগুলো ফিল আপ করতে হবে, যে তোমার ফুল নেমটা দিবে, তোমার ক্লাস এবং সেকশনটা দিবে, তোমার স্কুল কোন স্কুলে তুমি পড়ো সেটা দিবে, তুমি কোন জায়গায় থাকো সেটা ফিল আপ করবে অবশ্যই, এবং তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবার পর তুমি সোজা চলে আসবে তোমার এক্সাম সেকশানে। যেমন এখান থেকে শুরু, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা তোমাকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 10টা কোয়েশ্চেনের মান হবে 10 পয়েন্ট। কেমন? তো এখানে নাম্বার 1 দেখো যে তুমি এখানে শি ড্যাশ 12 years old, এখানে গ্যাপ যেটা সেখানে তোমাকে কারেক্ট অ্যান্সার যেটা সেটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। জাস্ট আমি একটা দেখিয়ে দিয়েছি, তুমি এখানে জাস্ট ক্লিক করবে এবং তুমি এখানেও সেম উই ড্যাশ হিউম্যানস, এখানে 3টা অপশনের মধ্যে যেটা কারেক্ট অপশন সেটাতে তুমি ক্লিক করবে। এইভাবে 10টা কোয়েশ্চেনে ক্লিক করবার পর তুমি এখানে এসে সাবমিট বাটন ক্লিক করবে। ক্লিক করলেই তোমার কাছে একটা প্রিভিউ চলে যাবে, যে নির্দেশনা চলে যাবে তুমি কত স্কোর করেছো সেটা দেখবার জন্য। সেটা ক্লিক করলেই তুমি তোমার স্কোরটা দেখতে পাবে সঠিক অ্যান্সার সহ। ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল টু বি ভার্বসের সঠিক ব্যবহার নিয়ে আমাদের পার্ট 1 এর ভিডিও। তবে টু বি ভার্বস দিয়ে
কোয়েশ্চেন সেন্টেন্সেসের যে ভিডিওটা, সেটা থেকেই তোমরা শিখতে পারবে কিভাবে ইংলিশে এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন বানাতে হয়। আশা করছি এই দুইটা ভিডিওর মাধ্যমে তোমার ইংলিশ লার্নিংয়ের উপর একটা ইন্টারেস্ট তৈরি হবে। সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আশা করছি। আল্লাহ হাফিজ।